গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ। এখন বাজে 10টা 10। তো এখন আমি চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে। দেখো, এই দেখো, একটা শাড়ি পরে নিয়েছি। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু তবু একটা শাড়ি তো পরতেই হবে, কারণ আমাদের দুধ উতলানো আছে, সেটা করতে হবে। তো তার জন্যই সকাল সকাল স্নান করে এই শাড়িটাই পরে নিলাম। এটাই নতুন নিয়েছি এবছর। আর শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের শাড়ি, তো আমাকে বললো পরো, তো আমি পরলাম। আর সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর এখন যাব ওই ঘরে। তো শাড়িটা পরে নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর স্নান করেছি, করে মাথাটা শ্যাম্পু করেছি আজকে, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা। তো চলো দেখা যাক কী কী করা যায় আজকে সারাদিন। কী কী করব বলতে তেমন কিছু প্ল্যান নেই। আর রান্নাবান্না সেভাবে হবে না, হবে শুধু মাংস, আর কিছুই না। তো চলো এখন যাই। আর প্রচণ্ড গরম, দেখো কেমন ঘাম হচ্ছে, খুবই তাপ পড়ছে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী করছি। দেখো, এই যে জোগাড় করে নিয়েছি দুধ উতলানোর জন্য কী কী আমাদের লাগে। এখানে ধান আছে, এটা হচ্ছে মুট করার জন্য ধান বুনতে হবে। তো আমি সব একসঙ্গে রেডি করে নিয়েছি। আর এই দেখো, একটা মাটির পাত্র নিয়েছি, ওটাতে দুধ উতলাবো। আর এই দেখো দুধ, তো এখানে দুধটাও ঢাকা দিয়ে রাখলাম। আর ফুল সিঁদুর, এই যে আমের শাখা, আম্রপল্লব যেটা, সেটা নিয়েছি, ঘট নিয়েছি, কলা পাতা নিয়েছি, কলা পাতা লাগে, আর কলা, চিনি আর আতপ চাল। তো এগুলোই আমাদের লাগবে। তো চলো আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখন আমি যাবো এগুলোকে নিয়ে, চলো। তো চলো এখন ওগুলোকে নিয়ে আসি। আর আমি দরজার সামনে এসে দেখছি কি পরিস্থিতি, খুবই রোদ। আর দুধটা আমি উতলাবো, ধরো আমাদের আগে ওইটা গোয়াল ঘর ছিল, তো সেই গোয়াল ঘরে আমাদের দুধ উতলাতে হয়। তো এখন আর গোয়াল ঘর নেই, গরু নেই, তো ঘরটাকে এখন অন্যরকম করা হয়েছে। এখন ধানের বস্তা টস্তা, চাষের জিনিস যেগুলো, সেগুলোই থাকে। তো ওখানে আমি দুধটা উতলাবো, তার জন্যই দেখো নিয়ে নিয়েছি সব এই পাত্রটাতে, পুষ্প পাত্রটাতেই নিয়েছি, যাতে আমাকে বারবার না আসতে হয়, একবারেই চলে যায়। তো চলো যাওয়া যাক, ওই ঘরে যাই। তোমরাও আমার সঙ্গে চলো, তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। কীভাবে করি আমি এর আগের বছর ভিডিও করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এবছর ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এখন যাচ্ছি। দেখো কি রোদ, দেখেছো রোদের কি চেহারা। আর এগুলো নিয়ে আমি এখন চলে এসেছি এই ঘরে। তো এই ঘরটা তো তোমরা দেখো। তো ঘরটার মধ্যেই দেখো সব জিনিসগুলো আছে, এগুলো রাখা হয় এখানে। এটা আমাদের আগে গোয়াল ঘর ছিল, গরু ছিল যখন। তো আমি এগুলোকে সব নিয়ে চলে আসলাম এখানে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ঘরটাতে অত লাইটের ব্যবস্থা নেই, কিন্তু বাইরে রোদ আসছে, তো রোদের জন্য একটু কেমন লাগছে। তো ওই দেখো, ওখানে আমি সব রেডি করে নিয়ে এসে রাখলাম। আলপনা আমি প্রথমেই দিয়ে রেখেছি, কারণ আলপনা না শুকালে ধরো লেগে যাবে। আর এই দেখো ইট দেওয়া আছে, এখানে দুধটা উতলাবো। তো চলো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো, এই দেখো উনান করে নিয়েছি ইট দিয়ে। আর এখানে সব নিয়ে এসেছি, ঘট বসাবো। তো চলো কীভাবে করি দেখো। এই যে আমি শাখা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি দুধ উতলানোর জন্য সব রেডি করে নেবো। তো তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি কি করি। চলো পরে কথা হচ্ছে।
তো বন্ধুরা দেখলে কেমনভাবে আমি দুধ উতলালাম। এই দেখো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো কলা পাতায় ঢালতে হয়, কলা পাতায় ঢেলে নিয়েছি। তো এখন যাব আমি ওই ঘরে কাপড়টা পাল্টাবো। তো চলো আমার সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো কাপড় খুলে ফেলেছি, কাপড় এখনোই দেখো সোফায় চলে গেছে, কারণ প্রচণ্ড গরম। এত গরমে আর বাবা কাপড় পরে থাকা যাবে না, অনেকটা টাইম থাকলাম। আর এখন এই নাইটিটা পরে নিয়েছি, নাইটিটাও আমি নতুন নিয়েছি, কারণ যেটা পরি সেটাই আমার দরকার। তো চলো এখন যাব রান্নাঘরে, রান্না করব, দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, দেখো মাংস নেওয়া হয়েছে। আর এই দেখো এখানে যা যা লাগে সব রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর এখানে আজকে হচ্ছে মাটন। তো চলো রান্নাটা করে নিই, সব রেডি করে নিই কেটে, তারপরে দেখা হচ্ছে। দেখো সব রেডি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে মশলাগুলো সব বাটবো, বেটে তারপরে রান্নাটা শুরু করব। তো চলো এখন রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি দেখো। আর এই কড়াইতে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। মাংসের মধ্যে আমি একটু আলু দিই, আলুটা খেতে আমার পছন্দ, যেহেতু আমি একটু আলু খেতে ভালোবাসি। মাংসের আলুতে অন্য আলু থেকে মাংসের আলুটা একটু বেশি ভালো লাগে। তো চলো দেখো আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলাম, আর ভাতের দিকে বসিয়ে দিয়েছি। আর এখন করে নেব মাংসটা। তো মশলাটা সব মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে। এখানে আদা, রসুন, লঙ্কা, জিরে সব মাখিয়ে নিয়েছি। একটু তো সরিষার তেল দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। আর হচ্ছে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজ আমি কেটে রেখেছি, দেখলে তো পেঁয়াজ নিয়েছিলাম যে কটা, সে কটা সবই কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। তো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো টমেটো। তো এখন আমি পেঁয়াজটা একটু বেশ লালচে করে ভেজে নিলে ভালো হয়, খেতেও ভালো লাগে। আর টমেটোগুলো আমি এখন দিয়ে দিলাম, টমেটোগুলোকে দিয়েও একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে একটু গলা গলা হয়ে যাবে টমেটোগুলো, তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এই দেখুন, তো মাংসটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা আমি প্রেসারেই সিদ্ধ করব। আমি কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে লবণ সব দেখি কেমন হয়েছে না হয়েছে, তারপরে প্রেসারে তুলে দিই। দেখো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ। হলুদ আমি একটু আগে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, আবার একটু দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। ভাতের দিকে হয়ে গেছে। আর এখন আমি লবণ হলুদ সব চেক করে দেখলাম, দেখে এখন আমি মাংসটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেবো, সিটি দিয়ে নেব, কারণ দাঁতের প্রবলেম যেহেতু ওই জন্য। তো দেখো প্রেসারে মাংস সিটি দেওয়ার পর খুলে একটু তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো দেখো দেখতে থাকো। আর এখানে হচ্ছে ঘুগনি, ঘুগনি তো নয়, ছোলা আলু পটলের তরকারি যেটা, সেটা অল্প করে করে নিয়েছি। আর এটাই আজকে আমাদের দুপুরকার লাঞ্চ মেনু। তো চলে এসেছি এখন খাবার টেবিলে, চলো খেয়ে নিই। পরে তোমাদের সঙ্গে আর কথা হয়তো বলবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো অপর্ণা ব্লগস। আজকের মতো টাটা, বাই।